সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। শারদ শুভেচ্ছা সকলকে। মা আসছেন আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো যাতে সকলের ভালো কাটে, সবাই যেন মায়ের কৃপায় ভালো থাকেন, সকল দেশবাসীকে এই বার্তাই জানিয়েছেন কবি গৌতম চন্দ্র। তিনি সকলকে আধ্যাত্মিকতায় আসার আহ্বান জানিয়েছেন। আসুন তিনি কি বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। নমস্কার, আমি শ্রী গৌতম চন্দ্র বলছি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রইল আপনাদের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই উৎসবে আপনারা খুবই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। এবারে আমার আধ্যাত্মিকতা সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাচ্ছি। ধর্ম আসলে সততা, পবিত্রতা, সংযম, সহনশীলতা ইত্যাদির সাথে আজীবন নিজেকে ধরে রাখাটাই ধর্ম। এবার নিজেকে ধরে রাখবার যে শক্তি এবং উৎস, সেটা হচ্ছে সাবটিল এনার্জি। সাবটিল এনার্জিটা কি? সেটা সততা, পবিত্রতা, সংযম, যোগা, এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে অর্জিত দেহ মন মস্তিষ্কের অতি প্রয়োজনীয় সূক্ষ্ম শক্তি। এটাই সাবটিল এনার্জি। এই শক্তিটা অর্জন করলে আমরা আজীবন নিজেকে ধর্মে ধরে রাখতে পারবো। এবং এই শক্তির মূল উৎস হচ্ছে পবিত্র দৃষ্টি, যেটা আমাদের দেহ মন মস্তিষ্ককে সঠিক পথে চালিত করে। এই পবিত্র দৃষ্টি আমাদের চোখের সৌন্দর্য এবং শক্তিকে বাড়াতেও সাহায্য করে। এটা মনের সৌন্দর্যকেও নিয়ন্ত্রণ করে। যে এই সূক্ষ্ম শক্তির মূল উৎস হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতা। এই আপনি আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিকতা অর্জন করলে আমরা সূক্ষ্ম শক্তি, পবিত্র দৃষ্টি ইত্যাদিগুলো এবং সর্বোত্তম আচরণ, চরিত্র এবং মনের সৌন্দর্য আজীবন বজায় রাখতে পারব। এটাই আমার বক্তব্য। সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব।